দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? দর্শক, আমাদের বাংলাদেশ অলিয়া উলিয়ার দেশ। বাংলাদেশে যত অলিয়া উলিয়া ঘুমিয়ে আছেন এই পাক জমিনে, তাদেরকে কদমে লাখো কোটি সালাম ভক্তি রেখে আজকে আপনাদের জন্য একটি নতুন ভিডিও দিতে চলেছি। তো দর্শক, আজকে আমরা কিন্তু চলে এসেছি জিয়াবাড়ি, বাগবাড়ি, বগুড়া। এটা হচ্ছে গাবতলী, বগুড়ার ভিতরেই এটা অবস্থান। আপনারা দেখছেন আমরা কিন্তু এখন বাগবাড়িতে রয়েছি। দর্শক, থাম্বনেল দেখে, টাইটেল দেখে হয়তোবা আপনারা আইডিয়া করেছেন বা জেনে ফেলেছেন যে আসলে আমি কি দেখাতে চলেছি। সেই বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের এটা পৈতৃক সম্পত্তি এবং খালেদা জিয়ার শ্বশুরবাড়ি, এবং খালেদা জিয়া তিনবার প্রধানমন্ত্রী, শহীদ প্রেসিডেন্ট, তিনিও আমাদের প্রধানমন্ত্রী ছিলেন। তো যাই হোক দর্শক, আমরা কিন্তু চলে এসেছি সেই বাগবাড়িতে। আমরা দেখাবো আসলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কত সাধারণ মানুষ, একদম গ্রামের প্রত্যন্ত অঞ্চলে, সেই পাড়াগাঁয়ের মধ্যেই তার, এই যে দেখছেন এটাই সে তার বাসভবন। অনেক সুন্দর একটি বাড়ি, নতুন রূপে, নতুন সাজে এখন অনেক কাজ করা হয়েছে, মানে রং বার্নিশ দিয়ে আর কি। আমরা কিছুদিন আগেও দেখেছিলাম যে অযত্নে অবহেলায় পড়েছিল, কিন্তু এখন আমরা লক্ষ্য করে দেখছি যে আসলে কাজ হয়েছে, কারণ সামনে নির্বাচন। আর দর্শক, মূল বাড়ি আপনারা দেখছেন জিয়াউর রহমানের যেটা মূল বাড়ি, এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই সেই মূল বাড়ি। এটা একটা টিন শেড বাড়ি, এই যে দেখেন। এই পাশে কিন্তু যেটা টয়লেট, সেই যুগেকারী সেই আমলকার টয়লেট কিন্তু আজও অক্ষত অবস্থায়, আজও কিন্তু ব্যবহার করা হয়। তো দর্শক, এটাই সেই মূল বাড়ি। আপনারা দেখতে পাচ্ছেন আসলে গ্রামের বাড়ি যেরকম হয় আর কি, সেরকমই বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন। আমরা যখন গেট দিয়ে এই সাইড দিয়ে যখন আমরা প্রবেশ করি, আপনারা দেখবেন যে ডান সাইডে একটি আর বাম সাইডে একটি, দুইটা কিন্তু টিন শেড বাড়ি আমরা লক্ষ্য করতেছি। এই যে দেখেন, থাকার উপযোগী এখনও কিন্তু অনেকেই এখানে বসবাস করে। আর সুন্দর বাড়ি আজও কিন্তু, কারণ এই টিনগুলো অনেক মোটা এবং সেরকম। তো যাই হোক দর্শক, সাবিক নিউজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আপনারা যা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন, আপনাদেরকে সাধুবাদ জানিয়ে অলিয়া উলিয়া গণকে পাক কদমে লাখো কোটি ভক্তি এবং চুম্বন রেখে আজকের এই ভিডিও শুরু করছি, বিস্তারিত দেখাচ্ছি। দর্শক, আমরা কিন্তু বলতেই কিন্তু আমরা মূলত সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কিন্তু সেটা মেন কক্ষ, সেখানে কিন্তু আমরা চলে এসেছি। এসেই আমরা যা দেখলাম আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখেন, 22শে আষাঢ় 1302 খ্রিস্টাব্দ, মানে এখানে 1895 সালে আর কি এই বাড়িটি নির্মাণ করা হয়েছে। তাহলে বাড়ির বয়স কত বা কতদিন পূর্বের বাড়ি, আর হয়তোবা আপনাদের অঙ্ক কষে বলা লাগবে না, আপনারা হয়তোবা জেনে গেছেন। দেখবেন এই কক্ষতে আমরা এর আগেও এসে দেখেছি, আর আজকেও কিন্তু দেখতেছি নতুন রূপে। দেখেন, অনেক সুন্দর ভাবে কালার করা হয়েছে। এখানে কিন্তু মেন বাড়িতে কিন্তু তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে, এবং পুরো বাড়িটাই কিন্তু রং দিয়ে নতুন সাজে সাজানো হয়েছে, এরকমই কিন্তু আমরা লক্ষ্য করেছি। দর্শক, আপনাদের আবারও জানাচ্ছি, আমরা কিন্তু সেই বাগবাড়ি আমরা রয়েছি, গ্রাম বাগবাড়ি, উপজেলা গাবতলী, জেলা বগুড়া। আমরা কিন্তু সাবেক প্রধানমন্ত্রী এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কিন্তু বাড়িতে আমরা অবস্থান করতেছি। আপনারা পুরো বাড়িটি ঘুরিয়ে দেখাবো, আসলে সে কীরকম লোক ছিল গ্রামে, তার কেমন তার প্রভাব ছিল। লোকজনের সাথে আমরা কথা বলবো, জানবো আর শুনবো এবং আপনাদেরকে জানাবো। দর্শক, আমাদের সাথে থাকুন।
দর্শক আমরা কিন্তু বাড়ি দেখতে এসেই একটি দর্শনার্থী তিনি হয়তোবা দেখতে আসছেন আর কি, এরকম একটি ভাইয়ের সাথে আমাদের দেখা। তো আসলে চেষ্টা করব আসলে সে কোথায় থেকে এসেছে, আসলে এখানেই বা কেন এসেছে। আমাদের সাথে থাকুন এবং ভাইয়ের মুখ থেকে আমরা শুনবো। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন আপনি? আমি অনেক ভালো আছি। তাই না? কোথায় থাকা আসা হচ্ছে? আমার বাড়ি হলো কাউনিয়া থানা, রংপুর জেলা। রংপুর। হ্যাঁ, তো আসলে এখানে আসলে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাড়ি দেখতে আসছেন না অন্য কোনো উদ্দেশ্য ছিল? আসলে আমি এক আত্মীয়র বাসায় যাচ্ছি, যখন শুনলাম যে এখানে জিয়াউর রহমানের বাসভূমি, তো আমার খুব দেখার ইচ্ছে হলো, তাই মানে দেখা। তাই না? হ্যাঁ, তাই আসা। তাহলে আপনি রংপুর থেকে এসেছেন? হ্যাঁ, আমার বাড়ি রংপুর, কাউনিয়া থানা। আপনার নাম? আমার নাম শিখর শিখর চন্দ্র রায়। তো আপনাকে অনেক ধন্যবাদ যে আমাদেরকে এত সুন্দর বা এই মুহূর্ত সময়টি আমাদেরকে দিলেন, আপনাকে ধন্যবাদ। আর দর্শক আসলে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, এখানে কিন্তু যারা দায়িত্বে রয়েছে তারা অনেক, এখানে আমরা লক্ষ্য করেছি তারা কিন্তু এই বাড়িতে থাকেন এবং এখানে ঝাঁস ঝাঁটা, কারণ যেই বাড়িতে লোকজন থাকে সেই বাড়ি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে দর্শক। কিন্তু এই জন্যই এখানে যারা গ্রামবাসী কিছু গরিব মানুষ তারা আওতায় এটা রাখা হয়েছে, তারা এখানে থাকে। তো দর্শক আমরা কিন্তু এই যে আমার পাশে যে বাড়ি, এটা একটা মূল বাড়ি, আর আমি কিন্তু এখন পুকুর ঘাটের দিকে যাচ্ছি। বাড়ির পশ্চিম পাশেই পুকুর ঘাট, আর এখান থেকে আবারও বাড়ির এই সাইডটা আপনাদেরকে দেখাচ্ছি দর্শক। কারণ আগে চাইতে অনেক রং টং করে অনেক সুন্দর করা হয়েছে। তো দর্শক আমরা কিন্তু পুকুর ঘাটের কথা বলছিলাম। এই বাড়িটি কিন্তু পুরোই প্লাস্টার, কারণ এখানে এসে লোকজন বসতো নির্বাচনের সময়, এখানে লোকজন আসতো বসতো। তারা যতদিন ক্ষমতায় ছিল তারা কিন্তু এই বাড়িটি ব্যবহার করেছে। তো এলাকাবাসীর কাছ থেকে আমরা শুনেছি জানিছি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি কিন্তু যতদিন বেঁচে ছিলেন তিনি কিন্তু এখানে আসতেন, এখানে গোসল করতেন, এখানে বসে থাকতেন। এটা অনেক পুরাতন কিন্তু একটি পুকুর ঘাট দর্শক। এর আগে যখন আমরা এসেছিলাম এখানে পানি ছিল, যে দেখেন আমি কিন্তু নেমে যেতে যেতে আপনাদেরকে দেখাবো দর্শক। আমার ভাষাগত জ্ঞান হয়তোবা ঠিক নাই, আমি অত অভিজ্ঞ ব্যক্তি নয়, আপনাদের ছোট ভাই, কারো ভাতিজা, আমার সে ছোট ভাই হিসাবে, আপনারা ছেলে হিসাবে আমাকে ক্ষমা করবেন, কারণ আমি অত ভালো আমি কথা বলতে পারি না মিডিয়ার সামনে। তো যতটুকুই পারি আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করি। আমার ভাষাগত জ্ঞানের ভিতর যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর দর্শক আমি পুকুরের নিচে মূলত আমি এখন পানির কাছে অবস্থান করতেছি। আর বাড়ির সেই আমরা প্রথম যেখান থেকে ঢুকেছি এভাবে অনেক বড় বাড়ি, অনেক জমি, এখানে প্রায় 20 বিঘা জমিরও হয়তো বেশি হবে, এরকম পাঁচিল দেওয়া রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন পাঁচিল, আর পাঁচিলের নিচেই কিন্তু পুকুর। আর এখন এই যে পুকুর ঘাট, আর পুকুর ঘাটের উপরেই কিন্তু এই যে বাসা দর্শক। আমি কিন্তু এখন উঠে যাব। আমি কিন্তু বাড়ির পশ্চিম পাশে রয়েছি, আমি রয়েছি সেই তারেক রহমান এবং শহীদ জিয়াউর রহমানের পৈতৃক সম্পত্তি এখানে রয়েছে, এবং এটাই সেই তারেক রহমান তার বাপ দাদার আর কি ভেটা, বসত ভেটা আমি কিন্তু রয়েছি দর্শক। এই যে দেখেন আমি কাছে যে আপনাদেরকে দেখাবো। এখনও অনেক সুন্দর ব্যবহার করার মতো বাড়ি। আসলে বাড়ির বয়স অনেক হলেও কালার রং টং করা হয়েছে, এরকমই আমরা দেখেছি দর্শক। এই যে এদিক দেওয়া আছে সিঁড়ি, এই সিঁড়ি দেয় উপরে, তো মূলত উঠে যাওয়ার এটা একটা সিঁড়ি। আমরা কিন্তু বাড়ির পশ্চিম পাশে রয়েছি দর্শক। এখন আমি বাড়ির উত্তর পাশে যাচ্ছি।
দর্শক বলতে বলতে কিন্তু আমাদের ভিডিওটি অনেক লম্বা হয়ে গেল। আসলে পুরো বাড়িটি দেখানোর জন্যই চেষ্টা করতেছি। দর্শক আমরা কিন্তু পুরো বাড়িটি দেখালাম। এই যে আমার সামনে কিন্তু আরেকটি মিডিয়া, এটা সার্বিক টিভির আমার সামনে দেখতে পাচ্ছেন। আসলে তিনি সার্বিক টিভির পক্ষে থেকে আজকে ভিডিও করতে এসেছেন, আমরা এর আগে কথা বলেছি। এই সেই দর্শক বাড়ির দুই পাশে 2 টিন সেট ঘর, এটা হচ্ছে মূল বাড়ি। আর ভিতরে যে বাড়িটা দেখলেন এটাও পরে করেছে, মানে তিনি যখন প্রধানমন্ত্রী হয় রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তারপরে প্রধানমন্ত্রী থাকা অবস্থায় ওই বাড়ি, তার ইতিপূর্বে বাড়ি কিন্তু এই টিন সেট এই ঘর, আর এই যে এই পাশে এই ঘর। দর্শক বলতে গেলে এটা একটা অনেক বড় মানে উঠান। এই যে দেখেন লাল পাঁচিল দেওয়া রয়েছে, অনেক বড়। এই যে ছেলে ফেলে খেলাধুলা করতেছে ওই পাশ দিয়ে। এই যে পাঁচিল, বাড়ির পশ্চিম পাশেও আমরা কিন্তু দেখা আছি দর্শক, এই যে দেখেন। তো আপনাদেরকে স্বাগত, আজকে আমাদের সাথে ছিলেন, অনেক সময় দিয়েছেন দর্শক, কারণ আপনারা অনেক অনেক ভালোবাসেন। কারণ আমাদের সাবিক নিউজ আমরা খুব অল্প দিনে প্রথম সপ্তাহে আমরা চ্যানেল যখন ক্রিয়েট করি, প্রথম সপ্তাহে আপনারা মনিটেশন দিয়েছেন। যেই মনিটেশনে 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগে, 1000 সাবস্ক্রাইব লাগে। সেটা প্রথম 10 দিনে আমার চ্যানেল যখন ক্রিয়েট করা হয়, প্রথম 10 দিনেই প্রায় 60,000 ঘন্টা ওয়াচ টাইম এবং প্রায় 6000-এর মতন আমরা সাবস্ক্রাইব পেয়েছিলাম। এবং আপনাদের কত ভালোবাসা পেয়েছি সেটা আর আমরা মুখ দিয়ে না বলি, কারণ আপনারা জানবেন এই চ্যানেলটি শুধু খালি আমার নয় বা আমাদের নয়, এই চ্যানেলটা আপনাদের। তো এত ভালোবাসেন। আর আজকে এই চ্যানেলের বয়স খুবই কম, তারপরেও এখান থেকে যে মাইনে যে আমাদের ডলার ইনকাম হয়, আমি অনেক গরিব অসহায় যারা প্রতিবন্ধী এরকম তাদের অসহায় মানুষকে আমি এখান থেকে সহযোগিতা করি। আমি যেন আরও করতে পারি, আমার নিয়ত রয়েছে। এই চ্যানেলে যা ইনকাম হবে এখান থেকে আমি আর সার্বিক সহযোগিতা করব সবাইকে। তো এই আপনারা এই চ্যানেলের জন্য দোয়া রাখবেন এবং এই চ্যানেল ভিডিও আপনারা নিয়মিত কী ধরনের ভিডিও দেখতে চান আমাদেরকে কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন। এবং এখান থেকে যে আয় উৎসটা হয় এটা কিন্তু আমি অনেক গরিব অসহায় এবং যারা প্রতিবন্ধী আছে বিশেষ করে তাদের কিন্তু পাশে আমি দাঁড়াই। তো আরও যেন বেশি বেশি করে দাঁড়াতে পারি এই ব্যর্থ রেখে আপনাদের ভালোবাসা চেয়ে আপনাদের দোয়া নিয়ে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে।